এক নজরে ফুটবলের খবর। ফরাসি আগ্রাসনে বিদায় মরক্কোর, মৃগোয়েল মোহনবাগানে। প্রিমিয়ারে ক্রীড়াসূচি প্রকাশিত। লিগের প্রস্তুতিতে ব্যস্ত ইউনাইটেড কলকাতা। ভালো দল হয়েছে, আশাবাদী কোচেরা। খেতাবকেই বাকি চোখ করছেন ফুটবলাররা। প্রিমিয়ার নিয়ে বৈঠক আইএফএ তে। কাতার বিশ্বকাপে বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। এবারও প্রথম থেকে আগ্রাসী ভূমিকায় দেখা যাচ্ছে এমবাপেকে। তার দলও দৌড়াচ্ছে খেতাবের লক্ষ্যে। আমি মৌমিতা, শুরু করছি আজকের পর্ব। ম্যাচটি ছিল ফরাসি ফুটবলের ঐতিহ্যের সঙ্গে আফ্রিকা স্পর্ধার লড়াইয়ের। প্লাটিনি জিদানদের পতাকা এখন এমবাপেদের হাতে। সেই ব্যাটন আজও বয়ে নিয়ে যাচ্ছেন ফ্রান্স ফুটবলাররা। সিদ্ধান্ত হয়ে গিয়েছিল অনেক আগেই। আজ আনুষ্ঠানিক শিলমোহর পড়ল তাতে। লাল হলুদ জার্সি ছেড়ে মৃগোয়েলের গায়ে এবার চড়বে সবুজ মেরুন জার্সি। আজ মোহনবাগানের পক্ষ থেকে এই ঘোষণাই করা হয়। হ্যালো, কিরে ভাই, রেডি তো? হ্যাঁ ভাই, রেডি আছি। হ্যাঁ ভাই, আজকের পর থেকে ওরা যেন পারে মুখ না দেখাতে পারে। একদম ঠিক। টুবলু কই? টুবলু আজকে আসবে না, টুবলুর কালকে পরীক্ষা আছে। তোরা যা। কে তোদের আরেকজন কই? ভয় পালিয়ে গেল নাকি? এ বাবা, দুষ্ট ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে এ কি তোমার চাল? কি সুন্দর হাসি তোমার, তাই গো মরে যায়। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। আমি আসছি, জয় মোহনবাগান। আগামী 12ই জুলাই শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। আজ প্রকাশিত হলো সেই ক্রীড়াসূচি। একবার দেখিনি সেই ক্রীড়াসূচি। কলকাতা ময়দানে নতুন শক্তি হিসাবে ধারাবাহিকতা বজায় রেখেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। গত বছর কলকাতা লিগে তারা ভালো পারফরমেন্স করেছিল। এবারও সেই লক্ষ্যে প্রস্তুতিতে ব্যস্ত তারা। দল ভালো হয়েছে, তাই ভালো কিছুর আশায় ইউনাইটেড কলকাতার কোচিং স্টাফরা। ক্লাব ম্যানেজমেন্ট আমাদেরকে অনেক সাহায্য করেছে ওই ব্যাপারে। সো আই থিঙ্ক ইটস এ গুড স্কোয়াড ওভারঅল, অ্যান্ড কম্পিটিশন দেওয়ার মতন একটা দল বানিয়েছি। টার্গেট থাকছে প্রথমে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ওঠা, তারপরে চ্যাম্পিয়নের জন্য খেলা। আর এবার কিন্তু এতে মোহনবাগান, ইস্ট বেঙ্গল সহ অন্যান্য দল যারা জর্জ টেলিগ্রাফ, ব্যারেটো কোচিং করছে, রনিপুর আছে, পিয়ারলেস আছে। তো এই টিমগুলো নিয়ে, এই টিমগুলোকে কতটা সময় করছো? প্রত্যেকটা টিমকেই সময় করতে হবে, শুধু এই 4-5টা টিম না। অন্য যে টিমগুলো ক্যালকাটা লিগে সবকটা টিমই টাফ নয়, এবার সব 19-20। সেক্ষেত্রে রেজাল্ট যখন তখন চেঞ্জ হতে পারে। সেই জন্য প্রত্যেকটা টিমকে আমাদের সময় করে এগোতে হবে। কাউকে ভাববো না এটা ছোটো টিম, এটা বড় টিম। আমাদের প্রত্যেকটা টিমই আমাদের বিপক্ষে, তারা বড়। ফুটবলারদের অনেকেই অভিজ্ঞ। তারা জানাচ্ছেন দলের বন্ডিং বেশ ভালো। প্রতিদ্বন্দ্বী নয়, নিজেদের খেলার প্রতি মনোযোগ দিতে চান তারা। আমাদের টিমও মোটামুটি ভালোই হয়েছে। আমরা অপোনেন্টকে নিয়ে এখন ভাবছি না, কারণ আমরা নিজেদের ফোকাসটা নিজেরা রাখছি। অপোনেন্ট নিয়ে ভেবে আমাদের তো এখন কোনো লাভ নেই, কারণ আমরা যদি নিজের পারফর্ম ভালো করি তাহলে অপোনেন্টকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। बहुत अच्छा चल रहा है। मैं लास्ट वीक ज्वाइन किया, सब टीम भी बहुत फिट है और आराम से मैं भी कोच के प्लान में आने के लिए कोशिश कर रहा है और फिट होने के लिए ट्राई कर रहा है। टीम का एटमोसफियर, बॉन्डिंग, सीनियर जूनियर बॉन्डिंग कैसा है टीम का? क्लब बहुत अच्छे से, वेरी प्रोफेशनली हम लोग को ट्रीट कर रहा है। बॉन्डिंग भी, मेरा ये टीम में के साथ पहले भी दूसरा टीम में खेला था, तो वैसे भी अच्छा बॉन्डिंग है। और टीम का अंदर भी ड्रेसिंग रूम भी बहुत अच्छा से जा रहा है। आई एम वेरी हैप्पी। প্রস্তুতি তো ভালো চলছে, আমাদের দেশের জন্য ভালো চলছে। আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। ভালো প্র্যাকটিস চলছে, ভালো খেলতে হবে।
চ্যাম্পিয়ন হতে হবে, চ্যাম্পিয়ন না হয়ে তো লাভ নেই, চ্যাম্পিয়ন হতে হবে, টার্গেট চ্যাম্পিয়ন। আগের মরশুমে একটুর জন্য কিন্তু ইউনাইটেড কলকাতা লিগটা হাতছাড়া করেছিল, তো এবার কি টার্গেট থাকছে? এই কারণে এইবারে আরো ভালো প্রিপারেশন নিচ্ছে ম্যানেজমেন্ট, সব কিছুই ঠিকঠাক আছে, আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়ন। তুমি আসন্ন প্রিমিয়ার ডিভিশন লিগ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হলো আইএফএ তে। আজকে যেটা আলোচনা হলো, আমরা 12 তারিখ থেকে খেলা শুরু করছি। আমাদের ডুরান মাথায় রেখে প্ল্যান করতে হচ্ছে। দুটো টিম খেলার কনফার্মেশন আমাদের পাঠায়নি, তার মধ্যে থেকে একটা টিমকে আমরা অন্য গ্রুপে পাঠিয়ে দিলাম এবং একটা প্লেইং টিমকে আমরা এই গ্রুপে নিয়ে আসলাম। কারণ একটা গ্রুপে যদি দুটো টিম না খেলে তাহলে অনেকগুলো ম্যাচ কমে যাবে, একটা ব্যালেন্স থাকার দরকার আছে। তো সেই জন্য আমরা সেই ব্যালেন্সটা করতে একটা টিমকে এদিকে নিয়ে আসলাম এবং নন প্লেইং টিম একটা ওদিকে নিয়ে গেলাম। শ্রীভূমি গ্রুপ এতে গেল আর মেজারাস এই অন্য গ্রুপটায় চলে গেল আর কি, মানে মোহামেডানের গ্রুপে চলে গেল, গ্রুপ বিতে চলে গেল। আর কোনোভাবেই এফেক্টেড না হয়, স্মুথলি চলে। আমরা ক্লাবদের সাথে কথা বললাম যে সিকোয়েন্সে কিছু কিছু চেঞ্জ আমরা আনবো। ডুরান্ডের ফাইনাল রাউন্ডের ডেটস আমরা জানি না, তো যেই ওয়াক ওভার ম্যাচ আছে সেই ম্যাচগুলো এবং যে আপনার বাইয়ের রাউন্ড গুলো আছে সেই ম্যাচগুলো আমরা নিয়ে চলে যাব ডুরান্ডের ডেটের সাথে, যাতে আমাদের লিগ বন্ধ না হয়। কারণ বাই থাকলে তো সেই টিমের খেলা থাকে না, তাহলে অন্য টিমগুলো সেই সময় খেলে নিতে পারে, তাহলে লিগের কন্টিনিউটিটা ব্রেক হবে না। সেইভাবে আমরা প্ল্যান করছি এবং করছি। আমাদের গতকালের প্রশ্নের উত্তর ডিডিএর দেশ। প্রশ্নের উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও অলোক দে এবং ইউটিউবে আক্তার হোসেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। প্রশ্ন হলো, ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল কোন বছরে? সেই দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর জানা থাকলে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। শুভরাত্রি।